আজকে আমি বানাতে চলেছি ডিমের এই রেসিপিটা। আমি 4টি ডিম এখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে ডিমটা সেদ্ধ হয়ে যেতে এখানে আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পরে ডিমটা ছাড়ানো হয়ে যেতে এখানে ছুরি দিয়ে একটু ডিমটা কেটে নিচ্ছি, যেহেতু মশলাগুলো ডিমের ভিতরে ঢুকবে বলে। তো তারপরে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম। তো এখানে তারপরে তেলটা দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো তারপরে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। তো তারপর টমেটোটাও দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তো এগুলো সব একসঙ্গে এবার আমি ভেজে নেব। তো তারপর এগুলো লাল লাল করে ভাজা হয়ে যেতে আমি তুলে নিয়েছিলাম। তো এগুলো আমি এবার বেটে নেব, তো মশলা করে নেব। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আমি লাল লাল করে ভাজা হয়ে তুলে নিয়েছিলাম। তো এই তেলেই আবার জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো ভাজার পরে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে নুন দিলাম, হলুদ দিলাম, তো এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। তো তারপরে কাশ্মীরি লঙ্কা ভাজি দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তো মশলাটা তারপরে ভালো করে কষিয়ে তো তারপরে ডিমগুলো ছেড়ে দিলাম। তো ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তো তারপরে জল দিয়ে দিলাম। তারপরে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ। তো চাপা দেওয়ার পরে তারপরে আমার তো রেসিপিটা এবার কমপ্লিট হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। তো দেখো এখানে আমার রেসিপিটা কমপ্লিট। তো রেসিপিটা দারুণ হয়েছিল, তো তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো।